আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউববিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইউটিউব থেকে গতানুগতিকভাবে যে আপডেটগুলো আসছিল, সেই খবরগুলো কিন্তু আমি আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। বিশেষ করে নতুন যারা ইউটিউবার তাদের উপরেই এই আপডেটটা খুব ভালোভাবে এফেক্টিভ হবে এবং পুরাতন যারা ইউটিউবার রয়েছেন তাদেরও মোটামুটি সাবস্ক্রাইবার কমে যাবে। সো বলতে গেলে এই আপডেটটা আমাদের জন্য বা আমাদের মতো যারা ক্রিয়েটর রয়েছে তাদের জন্য একটা খারাপ সংবাদ বা ব্যাড নিউজ। তবুও ইউটিউবের পক্ষ থেকে যে আপডেটগুলো দেওয়া হয় এগুলো কিন্তু আমাদের মেনে নিতে হবে। তো ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। ইউটিউবের আপডেট, ইউটিউব বিভিন্ন সময় বিভিন্ন আপডেটগুলো আমাদের জন্য নিয়ে আসছিল। যদি আমি একটা মেজর আপডেটের কথা বলি, সেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। আগে কিন্তু আমাদের এটা লাগতো না, এখন কিন্তু আবার লাগে। এরকম বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সময় নিয়ে এসেছে, তাদের প্ল্যাটফর্মের বিভিন্ন গাইডলাইন আপডেট করেছে এবং ইউটিউবের প্ল্যাটফর্মটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করেছে তারা। এবং আজকের এই আপডেটটা হচ্ছে সাবস্ক্রাইবার কমা নিয়ে। অর্থাৎ আপনারা যারা আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করেছিলেন, হতে পারে সেটা 100 কিংবা 1000 অথবা 1 লাখ, যেটা গেইন করেছিলেন সেটা থেকে কিছু সংখ্যক কমে যাবে। কেন কমে যাবে এবং কি কারণে কমছে, নতুন যারা তাদের কমবে কিনা, এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করতে যাই, আমরা জানি ইউটিউব এর আগেও স্পাম সাবস্ক্রাইবার নামে যে অপশনটা ছিল বা স্পাম সাবস্ক্রাইবার যারা ছিল তাদেরকে রিমুভ করেছিল এবং ইউটিউবের ড্যাশবোর্ডে ঢুকে আমি আবারও এটা দেখতে পেলাম যে স্পাম সাবস্ক্রাইবারগুলো কমে যাচ্ছে। সো আপনি যদি একটা চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেন, কন্টিনিউয়াসলি বন্ধ করে দেন এবং আপনার আগের ভিডিওগুলোতে ভিউ কমে যায় বা ভিউ না আসে, তাহলে আপনি আপনার চ্যানেলে ড্যাশবোর্ডে গেলে কিন্তু দেখতে পারবেন আপনার সাবস্ক্রাইবার ইনক্রিজের বদলে দিন দিন ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ বাড়ার বদলে কমে যাচ্ছে দিন দিন। সো এটা কেন হচ্ছে, এরকম প্রশ্নটা কিন্তু আপনার মাথায় আসতে পারে। মাথায় আসার একটাই কারণ, সবাই কিন্তু আপনার চ্যানেলে ঢুকে আনসাবস্ক্রাইব করছে না, বিকজ আপনি ভিডিও দিচ্ছেন না, এই জন্য যে আপনার চ্যানেলে ঢুকে ঢুকে সবাই আনসাবস্ক্রাইব করছে এমনটা কিন্তু না। দেখুন, যারা আমাদের ভিডিওগুলো দেখে, সাবস্ক্রাইব করে, আমি একজন ক্রিয়েটর, আপনিও একজন ক্রিয়েটর। যেহেতু আপনি আমার ভিডিওটা দেখছেন, আমি মনে করি যে আপনি একজন ক্রিয়েটর। সো আমরা যারা ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল সাবস্ক্রাইব করি, আমরা মোটামুটি বেছে শুনে দেখে শুনে আমি যে চ্যানেলগুলো দেখবো সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করি বা আমরা সবসময় টেক এনথুজিয়াস্ট হওয়ার কারণে বা টেকনিক্যাল বিষয়গুলোর প্রতি আগ্রহ বেশি হওয়ার কারণে আমরা টেক চ্যানেলগুলো মোটামুটি সাবস্ক্রাইব করে রাখি। তো যারা এমনিতে আমাদের ভিউয়ার রয়েছে বা আমজনতা রয়েছে, তারা কিন্তু আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে, ভালো লাগলেই সাবস্ক্রাইব করে, ভালো লাগলেই সাবস্ক্রাইব করে। আমরা যেরকম একটা ফেসবুক পেজ ভালো লাগলো লাইক দিয়ে রাখলাম পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, তারাও কিন্তু এই কাজগুলো করে, ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সো বিষয়টা হয় যেটা, যে তারা কিন্তু আপনি ভিডিও দিচ্ছেন না দিচ্ছেন তাতে কিন্তু তাদের বেশিরভাগ মানুষের কিছু যায় আসছে না। তারা কিন্তু চেক করছে না যে আপনি ভিডিও দিচ্ছেন না, এই জন্য আপনার আনসাবস্ক্রাইব করতে হবে। 90% ক্ষেত্রে এরকমটা ঘটে, কিন্তু তারপরেও কমে যায় কেন, বিষয়টা কিন্তু এটা দাঁড়ায়। সো কমার জন্য যদি আমি বলি যে কমে যাচ্ছে কেন, কমে যাওয়ার একমাত্র রিজন হচ্ছে আপনার স্পাম সাবস্ক্রাইবার। অর্থাৎ ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলেন, দুই একটা ভিডিও আপলোড করেছিলেন, তেমন ভরসা পাচ্ছেন না বা আপনার কাজ করার ইচ্ছা করছে না, আপনি চ্যানেলটা ডিলিট করে দিলেন। ডিলিট করে দেওয়ার আগে আপনি কয়েকটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিলেন যারা কিন্তু এখনও রয়েছে। তো ইউটিউব কী করবে, আপনি যে ডিলিট করে দিলেন আপনার চ্যানেলটা, এই যে আপনি যতগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিলেন ততগুলো চ্যানেল থেকে কিন্তু একটা করে সাবস্ক্রাইবার কমে যাবে। এরকম ইউটিউব চ্যানেল না ক্রিয়েট করলেও আপনি একটা জিমেল খুলে যে কোনো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, পাসওয়ার্ড ভুলে গেছেন, অনেকদিন যাবত লগ ইন করছেন না বা অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, জিমেলের অ্যাকাউন্টটা। তো ডিজেবল করে দেওয়ার পর গুগল কী করবে, ওই জিমেল থেকে যত কিছু সাবস্ক্রাইব করা ছিল বা যত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা ছিল সেটা কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে ওই জিমেলটা থেকে। ফলে একটা একটা করে সাবস্ক্রাইবার কিন্তু আপনার কমতে থাকলো। সো ইউটিউবের নতুন যেটা আপডেট, আমি গতকাল পরশু ড্যাশবোর্ডে ঢুকেছিলাম আমার চ্যানেলের, ঢোকার পরে যেটা দেখলাম যে একটা নোটিশ আসছে, নোটিশে ঢুকে দেখি যে স্পাম সাবস্ক্রাইবারগুলো কমে যাবে। দ্যাট মিনস যেগুলো স্পামিং করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছিল, অথবা এই ধরনের যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছিল জিমেল দিয়ে, কিন্তু জিমেলটা ডিজেবল হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে, সেটা কিন্তু আপনার চ্যানেল থেকেও রিমুভ হয়ে যাবে। সো আমি আশা করি যে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয়, যারা সাব ফর সাব বা বিভিন্ন ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার নিয়েছিলেন, এগুলো কিন্তু স্পাম সাবস্ক্রাইবার আন্ডারে পড়ে। সো আপনি যদি এরকম কিছু করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার চলে যাবে। তো আমি আশা করি যে বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারছি এবং আপনারা সবাই বুঝতে পারছেন। সো আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আর চ্যানেল নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।